আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, যাতে করে সেই ফেস্টিভ্যাল বা সেই রকমের পুনরাবৃত্তি ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটতে পারে। এই ব্যাপারে আমি আজকের তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো। আমি যা হারিয়েছি, আমরা যা হারিয়েছি, আমার ছেলের মতো যারা অনেক শহীদ পরিবার আছে, আমাদের ব্যথা বা কষ্ট এটা সারা জীবনই থাকবে। আমাদের কিন্তু এখনো বুকে রক্তক্ষরণ হয়। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। কিন্তু আমাদের এই ত্যাগ, আমাদের এই বিসর্জন তখনই সার্থক হবে যখন দেখতে পাবো যে তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নেমেছিল, সেই বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে পাই। যে এখনো যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদেরকে শুধু ইলেকশন বলে চাপ দিচ্ছে, বা তারা যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি ওনারা ক্ষমতায় বসবে, আবার সেই ফেস্টিভ্যালটা আনবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই লক্ষ্যে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেনি। আমরা চাই আজকের এই মঞ্চ থেকে সবাইকে আহ্বান করতে বা সজাগ থাকতে, যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয়, যতক্ষণ পর্যন্ত তারা যে একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল সেই প্রেক্ষাপট তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন করে আর ফেস্টিভ্যালের কায়েম হয়ে না হয়